তুমি কি জানো কেন 90% মানুষ সফল হতে পারে না? কারণ তারা একটা মারাত্মক ভুল করে। তারা সবকিছু সবাইকে বলে ফেলে। আজকে আমি তোমাদের সাথে 7টি গোপন নীতি শেয়ার করব যা বড়লোকরা কঠোরভাবে মেনে চলে কিন্তু কখনো কাউকে বলে না। আর ভিডিও শেষে একটা বোনাস টিপস আছে যা তোমার জীবন বদলে দিতে পারে। তাই শেষ পর্যন্ত দেখো এবং চলো শুরু করা যাক। আজকের ভিডিওটা একটু আলাদা। আজকে আমি এমন 7টি জিনিস নিয়ে কথা বলবো যা তোমার কখনোই কাউকে বলা উচিত নয়। কেন? কারণ এই জিনিসগুলো প্রকাশ করলে তোমার স্বপ্ন, তোমার পরিকল্পনা, এমনকি তোমার সফলতাও ধ্বংস হয়ে যেতে পারে। আমি জানি শুনতে একটু অদ্ভুত লাগছে, কিন্তু বিশ্বাস করো, সফল মানুষরা এই নীতিগুলো কঠোরভাবে মেনে চলে। তো চলো এক এক করে জেনে নেওয়া যাক। নম্বর 1, তোমার আয় কখনো কাউকে বলবে না। তুমি মাসে 5,000 টাকা কামাও আর 5 লাখ টাকা কামাও, কাউকে বলার দরকার নেই। কেন জানো? 3টে কারণ। 1, তুমি যখন বলবে তুমি ভালো টাকা কামাও, তখন মানুষ তোমার কাছে সাহায্য চাইতে শুরু করবে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এমনকি দূর সম্পর্কের মানুষও হঠাৎ মনে পড়বে। 2, অনেকে ঈর্ষা করবে, তোমার পিছনে গসিপ করবে, তোমার সফলতা নিয়ে প্রশ্ন তুলবে। 3, কেউ কেউ তোমাকে ব্যবহার করার চেষ্টা করবে। একটা উদাহরণ দিই। ধরো তুমি নতুন অনলাইনে কাজ শুরু করেছো এবং মাসে 50,000 টাকা কামাও। তুমি খুশি হয়ে সবাইকে বললে। এরপর কি হবে? আত্মীয়রা বলবে, আরে তুমি তো এখন ভালো কামাও, আমার ছেলের বিয়েতে একটু সাহায্য করো। বন্ধু বলবে, ভাই একটা বাইক কিনবো, কিছু টাকা ধার দিবি? দেখো ভাই, ওয়ারেন বাফেট বলেছেন, টাকার সবচেয়ে বড় সুরক্ষা হলো নীরবতা। তোমার আয় তোমার ব্যাপার। নীরবে কামাও, নীরবে বাঁচাও, নীরবে বড়লোক হও। নাম্বার 2, তোমার পরিকল্পনা গোপন রাখো। তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কাউকে বলবে না, যতক্ষণ না পর্যন্ত সেটা পুরোপুরি সাকসেস হয়। অনেকেই একটা কাজ শুরুর আগেই সবাইকে বলে ফেলে, আমি একটা ব্যবসা শুরু করব, আমি ইউটিউব চ্যানেল খুলব, আমি একটা অ্যাপ বানাবো। এটা করা মারাত্মক ভুল। কেন জানো? এর 2টা বড় কারণ হলো, প্রথমত, মানুষের নেগেটিভ কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে। তুমি বললে আমি ইউটিউব শুরু করব, আর 10 জন বলবে ইউটিউবে এখন কে সফল হয়, ওটা সময় নষ্ট হয়। এই কথাগুলো তোমার ভেতরে সন্দেহ ঢুকিয়ে দেবে। দ্বিতীয়ত, কেউ তোমার আইডিয়া চুরি করতে পারে। হ্যাঁ, এটা বাস্তব। আমি একজনকে চিনি যে তার ব্যবসার আইডিয়া অফিসের সহকর্মীকে বলেছিল। পরে কি হলো জানো? সহকর্মী চুপচাপ সেই আইডিয়া নিয়ে আগেই শুরু করে দিল এবং সফল হলো। চাণক্য বলেছিলেন, যে ব্যক্তি নিজের পদক্ষেপের প্রচার করে সে নিজেই ফাঁদে পড়ে। তাই মনে রাখবে, পরিকল্পনা করো নীরবে, কাজ করো নীরবে, সফল হও নীরবে, তারপর সবাই দেখুক তুমি কি করেছো। নাম্বার 3, তোমার স্বপ্ন সবার সামনে প্রকাশ করবে না। তোমার বড় স্বপ্ন কাউকে বলো না। এটা শুনে তোমার মনে হতে পারে, কেন, স্বপ্ন তো সবার সাথে শেয়ার করা উচিত। না ভাই, এটা একটা বড় ভুল ধারণা। দেখো, যখন তুমি ছোট আছো, সাধারণ জীবনযাপন করছো, তখন তুমি বললে আমি একদিন একটা বড় কোম্পানি বানাবো। মানুষ কি করবে? হাসবে, তোমাকে পাগল ভাববে। একটা সত্যি ঘটনা বলি। এক গরিব পরিবারের ছেলে তার বন্ধুদের বলেছিল, আমি একটা মোবাইল ব্র্যান্ড তৈরি করব। সবাই হেসেছিল, বলেছিল, তোর 2 বেলা খাওয়ার পয়সা নেই আর তুই মোবাইল কোম্পানি বানাবি? কিন্তু সেই ছেলে নীরবে কাজ করেছে এবং আজকে একজন সফল উদ্যোক্তা। মনে রাখবে, মানুষ শুধু তোমার বর্তমান দেখে, তোমার ভবিষ্যৎ দেখে না। তাই তোমার স্বপ্ন তোমার ভেতরে রাখো, সেটাকে ফুয়েল বানাও, কাজ করো, আর যখন সফল হবে তখন তোমার সফলতা নিজেই কথা বলবে। নাম্বার 4, শিখার প্রক্রিয়া গোপন রাখো। তুমি কি শিখছো, কোথা থেকে শিখছো, সেটা প্রচার করো না। আজকাল একটা ট্রেন্ড হয়েছে, মানুষ একটা কোর্স কিনলো কিংবা একটা বই পড়া শুরু করলো, সাথে সাথে ফেসবুকে পোস্ট, আজ থেকে ডিজিটাল মার্কেটিং শিখছি, এই বইটা পড়ছি। এটা করো না। কেন জানো? 3টে কারণ হলো, প্রথমত, কেউ কেউ হাসবে, মনে করবে তুমি লোক দেখানোর জন্য করছো। 2, তুমি যে জিনিস শিখছো অন্যরাও সেটা শিখে তোমার প্রতিদ্বন্দ্বী হয়ে যাবে। 3, সবার কাছে এক্সপেকটেশন তৈরি হয়ে যাবে আর তুমি চাপে পড়ে যাবে। একটা উদাহরণ দিই। একটা গরিব ছেলে ছিল, সে রাতের বেলা মোবাইলে অনলাইন স্কিল শিখত, কাউকে বলেনি। 1 বছর পর সে মাসে লাখ টাকা আয় করা শুরু করলো। তখন সবাই অবাক হলো, কিভাবে? দেখো, শিখা হলো নীরব সাধনা। তুমি নীরবে শিখো, নীরবে দক্ষ হও, তারপর তোমার কাজ দিয়ে প্রমাণ করো, কথায় নয়, কাজে প্রমাণ দাও। নাম্বার 5, তোমার কষ্টের গল্প সবাইকে বলবে না। আমি জানি জীবনে কষ্ট আসে, পারিবারিক সমস্যা, আর্থিক সমস্যা, মানসিক চাপ সব আছে, কিন্তু এই কষ্টের কথা যাকে তাকে বলে বেড়ানো ঠিক না। কেন জানো? 3টে কারণ। প্রথমত, সবাই তোমার কষ্ট বুঝবে না, মুখে সহানুভূতি দেখালেও পিছনে হাসতে পারে। দ্বিতীয়ত, তোমাকে দুর্বল ভাববে, তারপর তোমাকে ব্যবহার করার চেষ্টা করবে। তৃতীয়ত, কষ্টের কথা বারবার বললে নিজেও দুর্বল হয়ে যাবে। আমি নিজে একটা মেয়েকে চিনি যে তার পারিবারিক সমস্যার কথা সব বন্ধুকে বলতো, পরে সেই বন্ধুরাই তাকে নিয়ে লসিপ করত।
মনে রাখবে, কষ্ট হলো তোমার ব্যক্তিগত যুদ্ধ, সেটা নীরবে লড়ো, কষ্টকে শক্তিতে পরিণত করো, আর যখন জিতবে তখন তোমার সফলতা সবাইকে চুপ করিয়ে দেবে। হ্যাঁ, খুব কাছের একজন বিশ্বস্ত মানুষ থাকলে তার কাছে বলতে পারো, কিন্তু যাকে তাকে বলা ঠিক নয়। নাম্বার 6, দান করলে গোপনে করো। আজকাল একটা বাজে ট্রেন্ড হয়েছে, মানুষ একজন গরিবকে 100 টাকা দিল, সাথে সাথে ভিডিও বানিয়ে ফেসবুকে আপলোড করে, দেখো আমি কতটা ভালো মানুষ। এটা দান নয়, এটা অহংকার। সত্যিকারের দান হলো যেটা কেউ দেখে না। কোরআনে স্পষ্ট বলা আছে, ডান হাতে যা দিবে বাম হাত যেন না জানে। একটা ঘটনা বলি, একজন ধনী মানুষ ছিলেন যিনি বছরের পর বছর নীরবে হাজার হাজার মানুষকে সাহায্য করতেন, কেউ জানত না। তার মৃত্যুর পরে মানুষ জানল তিনি কত বড় মনের মানুষ ছিলেন। মনে রাখবে, দান করলে প্রচার করো না, ক্যামেরার সামনে নয়, হৃদয় থেকে করো। গরিব মানুষটার সম্মান রাখো, তোমার অহংকার মেটানোর জন্য তাকে ব্যবহার করো না। যদি সত্যি মানুষকে উৎসাহিত করতে চাও তাহলে বলো দান করো, কিন্তু নিজেকে হিরো বানানোর চেষ্টা করো না। নাম্বার 7, বড় লক্ষ্য গোপন রাখো। সপ্তম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতি, তোমার বড় লক্ষ্য কাউকে বলো না। দেখো, যখন তুমি একটা বিশাল লক্ষ্যের কথা বলো, আমি কোটিপতি হব, আমি একটা বড় কোম্পানি বানাবো, 90% মানুষ হাসবে। কেন হাসবে জানো? 3টে কারণ। 1, তারা নিজেরা সেই লেভেলে চিন্তা করতে পারে না, তাই তোমারটাও বিশ্বাস করে না। 2, অনেকে ভয় পায় যে তুমি সফল হয়ে গেলে তারা পিছিয়ে পড়বে। 3, কেউ কেউ নিজের ব্যর্থতা তোমার উপর চাপিয়ে দিতে চায়। একটা উদাহরণ দিই, একজন যুবক তার বন্ধুদের বলেছিল, আমি একটা টেক স্টার্টআপ বানাবো। সবাই বলেছিল, তোর তো কোডিংই জানা নেই, কিভাবে করবি? সে ডিমোটিভেটেড হয়ে গিয়েছিল। চাণক্য বলেছিলেন, আকাঙ্ক্ষা তখনই নিরাপদ যখন তার নীরবতায় বেড়ে ওঠে। তাই মনে রাখবে, বড় স্বপ্ন দেখো কিন্তু চুপ থাকো, নীরবে পরিশ্রম করো, তারপর যখন সফল হবে তোমার সফলতা এত জোরে কথা বলবে যে কারো কিছু বলার থাকবে না। তো ভাই, এই ছিল 7টি গোপন নীতি। 1, আয় গোপন রাখো। 2, পরিকল্পনা গোপন রাখো। 3, স্বপ্ন গোপন রাখো। 4, শিখার প্রক্রিয়া গোপন রাখো। 5, কষ্টের গল্প প্রচার করো না। 6, দান গোপনে করো। আর 7, বড় লক্ষ্য গোপন রাখো। এই নীতিগুলো শুধু তত্ত্ব নয়, এগুলো সফল মানুষদের বাস্তব জীবনের অভিজ্ঞতা। মনে রাখবে, নীরবতায় শক্তি আছে। চুপচাপ কাজ করো, চুপচাপ বড় হও। তোমার কাজই তোমার পরিচয় হবে, তোমার কথায় নয়। আজকে থেকে প্রতিজ্ঞা করো, আমি এই 7টি নীতি মেনে চলব, নীরবে কাজ করব এবং সফলতা দিয়ে সবাইকে অবাক করে দেব ইনশাল্লাহ। আর হ্যাঁ, বোনাস টিপস হলো, যদি কেউ তোমাকে প্রশ্ন করে তুমি কত কামাও, তোমার প্ল্যান কি, তাহলে হেসে মুখে বলো আলহামদুলিল্লাহ, ভালো আছি, অথবা দেখা যাক কি হয়। বেশি কিছু বলার দরকার নেই, তোমার সফলতাই তোমার উত্তর হবে। তো ভাই, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। আর যদি মনে হয় এই 7টি নীতি কাজে লাগবে, তাহলে ভিডিওটা লাইক করো এবং শেয়ার করো। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ এরকম আরও মোটিভেশনাল এবং লাইফ চেঞ্জিং কন্টেন্ট নিয়ে আসবো ইনশাল্লাহ। মনে রাখবে, নীরবে কাজ করো, সফলতা দিয়ে কথা বলো। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।